আজকে রান্না করেছি দেশি মুরগি আলু দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আমার নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। আজকেও আমি রান্না করব দেশি মুরগি আলু দিয়ে। মাংস রান্না করার জন্য প্রথমেই চুলায় কিছু শুকনা জিরা ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর পেঁয়াজ বেরেস্তা বানিয়ে উঠিয়ে নেওয়ার জন্য। এই রেসিপিগুলো আসলে মুরগির মাংসর রেসিপি অনেকবারই দেওয়া হয়ে গেছে। আমরা তো আসলে বাচ্চাদের জন্য প্রতিদিনই প্রায় চিকেন রান্না করতে হয়। দিয়ে নিলাম পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য আর লবণ, স্বাদ মতো লবণ। আর আমি সব মশলাগুলো একসাথে গ্রাইন্ড করে দেই। আমি আগেই মশলা বেটে ফ্রোজেন করে খুব একটা রাখি না। আদা, রসুন, জিরা, পেঁয়াজ আর কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়েই প্রতিদিনই আমাদের আসলে রান্না করতে হয়। একই মশলাই আমরা সবাই রান্না করি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো কিছুক্ষণ ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তেল উঠে আসা পর্যন্ত। এখন আলু আর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোই দিয়ে নিচ্ছি। যাদের বাসায় বাচ্চা আছে তারা জানে যে বাচ্চারা চিকেন খেতে কি ভীষণ পছন্দ করে। সপ্তাহে দেখা যায় 2-1 দিন বাদ দিয়ে সব দিনই চিকেন রান্না করতেই হয়। আর আমরা যেহেতু রান্নার ভিডিও বানাই সেক্ষেত্রে যা রান্না করি সেই ভিডিওগুলোই তো ছাড়তে হয়। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে নিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আবারও ঢেকে দিয়ে এখন কিছু সময় নিয়ে মাংসটা সিদ্ধ করে নেব, রান্না করে নেব। আমি একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা, এই কারণে আগেই দিয়ে দিলাম ফুরানি বাটাটা। দেশি বাচ্চা মুরগির ঝোল ঝোল থাকলে ঝোলটাই খেতে বেশি মজা লাগে এবং বাচ্চা মুরগির ঝোলটাই স্বাস্থ্যকর বেশি। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। কারো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।